আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট এবং ফাংশনের কিছু অঙ্ক দেখব, খুবই ইম্পর্টেন্ট। আমরা কিছু বোর্ড প্রশ্ন দেখব, যেটা ঢাকা বোর্ড 2022-এ আসছে। আমরা একটা অঙ্ক দেখি। তো যারা আমাদের এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তাহলে এই ধরনের নিয়মিত ভিডিওগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে। এখন আমরা শুরু করি। প্রথমে আমাদের অঙ্কটা দেওয়া হয়েছে, সার্বিক সেট ইজ ইকুয়াল টু ইউ দেওয়া হচ্ছে যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স এর মানটা হবে 1 এর সমান অথবা 8 এর থেকে ছোট। এই যে শর্তগুলো, এই অঙ্কের সেট ফাংশনে যে শর্তগুলো দেওয়া থাকে, এই অঙ্ক করার আগে শর্তগুলো বেশি বেশি মনোযোগী দিতে হবে, কারণ এই শর্তগুলোর সাথেই সম্পর্ক আমাদের অঙ্কটা কিভাবে করব। তো এখানে বলা হচ্ছে যে এক্স কি হচ্ছে, এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার একটা অংশ। এখন ওই এক্স এর মানটা হবে একটা লিমিটেড করে দেওয়া হয়েছে 1 এবং 8 এর ভিতরে। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এই জায়গাটায় এক্স এর মানটা বলা হচ্ছে 1 এর সমান হতে পারবে অথবা 1 এর থেকে বড় হতে হবে। এখানে বলা হচ্ছে আবার 8 এর সমান হবে না, কিন্তু 8 এর থেকে ছোট হতে পারে। তার মানে 1 এর থেকে শুরু করে 7 পর্যন্ত হতে পারে। এখন এক্স এর ঠিক একইভাবে এখানে কিছু শর্ত দেওয়া হচ্ছে যে এক্স আবার এন এর একটা অংশ, এক্স মৌলিক সংখ্যা এবং এক্সটা হবে 9 এর সমান অথবা 9 এর থেকে ছোট হবে। বি এর একটা মান দেওয়া হয়েছে 3 4 5, আর এর একটা মান এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে ক নাম্বারে, তো সাধারণত ক নাম্বারের আমাদের এই ক যেখানে দেওয়া আছে, এইটার সাথে এই শর্তের কোনো প্রয়োজন নাই এই অঙ্কটা করার জন্য। তাহলে আমরা এখন ক নাম্বার অঙ্কটা করি। যে দেওয়া আছে এটা ইজ ইকুয়াল টু যদি এত হয়, এত এর মান কত, তাহলে এত এর মান কত আমরা এখানে বসাই দেব। দেওয়া আছে অংশটা লিখবো, লেখার পরে এফ অফ -1/3 আমরা বসাবো। তাহলে আমরা কি বসাতে পারি, 1 3 -4 -1 3 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 3 স্কয়ার। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি, আমাদের এখানে 4 আছে, এখানে 2 আছে, অর্থাৎ স্কয়ার। আমরা এইটা যেটা করব, যেমন 1/3 এখন মাইনাস আছে, তাহলে এটা 4টা 1/3, এইভাবে আমরা 4টা গুণ করব। তো 3 3 9, 3 9 27, 3 27 কত হয়, 3 27 হচ্ছে 81, 3 7 21, 3 3 9, 3 9 27, 3 7 21, 3 2 6 2 8, 81। তার মানে আমি এখানে বলতে পারি 1 বাই এই যে 81। এখন এই যে মাইনাস, যেহেতু আমাদের 4টা আছে, এই যে এই দুইটা দুইটা করে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, তাহলে -1/3 টু দি পাওয়ার 4 করলে 1/81 হয়। আর এখানে স্কয়ার, এটা আমরা সবাই জানি, 1/9, এটা 1, নিচে কত 1/3 3 9 9। এখন এই অংশটুকু আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে যেটা আসে 1/9, আর উপরে যদি আমি একটু লসাগু করি, তাহলে কি আসে 19 আছে। এখানে লসাগু করলে আসে 81, তার মানে 81 9 9 81, আর এইখানে করলে হয় 81। এখন আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করি, 81 আর হচ্ছে 9 90, 91/81 ডিভাইডেড বাই কত 1/9। আমি এটা উপরে দিয়ে দিই 9/1, ক্যালকুলেশন করলে এটা 9 9 কাটা যায়। তাহলে এখন যেটা আসে সেটা হচ্ছে 91/9। এটি হচ্ছে আমাদের উত্তর, যে 91/9। তাহলে ক নম্বরে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাই, যে f of t is equal to t to the power 4 plus t square plus 1/t square is equal to, এটা যদি হয় তাহলে f of -1/3 is equal to কত। তো আমরা এই জায়গাটা ক্যালকুলেশন করলাম। আমরা একেবারে যারা নতুন তাদের থেকে ঠিক তাদের বোঝার জন্য আমরা একদম ভেঙে ভেঙে দিলাম।
তাহলে এখন আমরা উত্তরটা পেলাম কত, 91/9। তাহলে আমাদের এইখানে যে শর্তটা দেওয়া আছে এই শর্তে আসলে ক নাম্বার করার জন্য এই শর্তের আমাদের কোনো প্রয়োজন পড়েনি।